ওমকারেশ্বর টেম্পল। এটা অসম্ভব সুন্দর নকশা করা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে আছে 108টা শিবলিঙ্গ, যেটা এইটা দেখো, এই মূল যে ফটকটা এত সুন্দর। বন্ধুরা চলে এসেছি প্রথম স্পটে। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। আমরা যাব এখন ভিতরে। তো আমরা প্রথমেই এই দিদিকে, এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। আর হচ্ছে এখানে একটা বড় বিল্ডিং রয়েছে। এখানে আমরা মন্দিরের সিঁড়ির নিচে জুতোটা খুলবো। দেখো আমরা চলে এসেছি। খুব সুন্দর ঠাকুর, দর্শন করলে মন ভরে যাবে, এত সুন্দর ঠাকুর, ভীষণ সুন্দর। মানে বিপত্তারিণী মায়ের যে রূপ, অসাধারণ লাগছে। এখানে জগন্নাথ দেব রয়েছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এখানে আসিনি, এটা আমি প্রথমবারই দেখলাম। অসাধারণ মায়ের মূর্তি। এখানেও কিন্তু প্রচুর লোকজন আসে। তো বন্ধুরা দর্শন করলাম, খুব সুন্দর একটা মন্দির, আর মায়ের রূপ তো দেখালাম, অসাধারণ। তো চলো, এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো কথা বলে, যে এটা বাড়ির মন্দির, তবে এটা জনসাধারণের জন্য একদম ওপেন। সবাই যখন খুশি এসে দর্শন করতে পারে, নিজের হাতে প্রসাদ গ্রহণ করতে পারে, আর যার যেটা ইচ্ছা সে দান করে যেতে পারে। তো এখন আমরা যাবো নেক্সট স্পটে। তো এই বিপত্তারিণী মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আমার কিন্তু খুব, মানে মায়ের রূপটা আমার অসাধারণ লেগেছে। বন্ধুরা আমরা এখন কাজু বাদামের বাগান পেরিয়ে যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। দেখো কত কাজু বাদামের বাগান, পুরো চারিপাশে শুধু কাজু বাদামের বাগান। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরের সামনে। আর এটাও ফার্স্ট টাইম আসলাম। দেখো আমার পিছনে এই যে মন্দির, এই মন্দিরে এই প্রথম আসলাম। এর আগের বার যখন এসেছি তখন এই মন্দিরে আসিনি। তো খুব সুন্দর লাগছে। দেখো, দাঁড়াও দেখাই। ঘুরতে এসে যদি মানে ঘুরেই না বেড়ালাম তাহলে ভালোও লাগে না। আর বিশেষ করে পুরী এসে সব জায়গায় ঘুরে দেখবো, এটাই হচ্ছে ইচ্ছা। আর পুজো তো অবশ্যই দেবো, আজকেই পুজো দেবো। তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো ঢুকেই প্রথমে রয়েছে এই বিশাল আকাশ সার, নন্দী মহারাজ। শ্রী ওমকারেশ্বর টেম্পল।
মন্দিরটায় অসম্ভব সুন্দর নকশা করা। দুপাশে দুটো বাঘ রয়েছে, দেখাই। চলে যাব ভিতরে। কি সুন্দর! তোমরা পুরীতে ঘুরতে আসলে অবশ্যই ওমকারেশ্বর মন্দিরে এসো। দেখো এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর করে কাজ করা মন্দির খুব কমই দেখা যায়। সম্ভবত কালী মূর্তি। এপাশে রয়েছে মহালক্ষ্মী। মন্দিরের ভিতরেও এইসব বিজনেস চলছে। দেখো মন্দিরের ভিতরেও কি বিজনেস চলছে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগছে না। মন্দিরের ভিতরে এগুলো কি? এগুলো তো হ্যাঁ, এগুলো ঠিক না আমার মতে। তোমাদের কি মতামত আমি জানি না, কিন্তু আমার মনে হয় এগুলো একদমই ঠিক না। কারণ যেহেতু একটা মন্দিরে এসেছি, মন্দিরটা মন্দিরের মতো থাকবে। আর এসব করার জন্য অনেক জায়গা রয়েছে, সি বিচ রয়েছে, সেগুলো ছবি তুলে গেছি, ছবি তুলে গেছি, ছবি তুলে গেছি। কিন্তু সে কতগুলো শিব মূর্তি, সেগুলো কোথায়? বিশাল মন্দির, কিন্তু মানে আমি সত্যি কথা বলতে এতটা বড় হবে ভাবিনি। আমি ভেবেছিলাম যে শিব মন্দির যেমন হয় সেরকমই হবে, খুব একটা যে বড় হবে সেটা আমার আইডিয়া ছিল না। এপাশে দেখো এখানে কত পাখি রয়েছে, কিউট কিউট পাখি, সব বর্দি পাখি রয়েছে। কি সুন্দর খাচ্ছে ওরা। পাখি এখানে দেখ কত পাখি, কাকাতুয়া আছে, দেখো দেখো এখানে দেখো। মা পাতা খাচ্ছে। খাই না কামড়াচ্ছে, খাই না পাতা খাই না। এপাশে দেখো একটা টিয়া পাখি রয়েছে, এখানে অনেক পাখি রয়েছে। মামা আসো। এপাশে শালিক রয়েছে। না না, সব বড় ঠাকুরের মন্দির নয়, লেখা আছে ওই পাশে কালী ঠাকুর ছিল। আয় উঠে, মামা উঠে আসো। নন্দী মহারাজ। ভিতরে শিব আছে, দেখো ভিতরে শিব মূর্তি আছে, সামনে নন্দী মহারাজ আছে। এপাশে রয়েছে পাকশালা, ওইটা কি দেখে আসি। আর এটা কি? এটা কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দেখো এখানে রয়েছে নাগরাজের মন্দির, নাগরাজের গুহা।
দাও। তো এই পাশে রয়েছে দেখো রন্ধনশালা, এখানে রান্না হচ্ছে, এখানে সবজি কাটাকাটি হচ্ছে। দেখো এখানে রাধা কৃষ্ণর ঝুলা ঝুলছে। কত সুন্দর। এখানে 10 টাকা করে দিলে এই দৌড়িতে দিচ্ছে, বসে আছে, 10 টাকা দিলে রাধা কৃষ্ণকে ঝুলা ঝুলাতে দিচ্ছে। হরে রাম। ওইখানে দেখো কচ্ছপ আছে। সত্যি মন্দিরটা দারুণ সুন্দর। কি আছে ভিতরে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা সন্তোষী মায়ের মন্দির। দেখো এটা হচ্ছে সন্তোষী মায়ের মন্দির। আর এপাশে এখানে আছে 108টা শিবলিঙ্গ, যেটা এইটা দেখো, এই মূল যে ফটকটা এত সুন্দর, রাক্ষসের মুখ। ভিতরে যাব, তোমার সব ঠাকুরকে প্রণাম করবে। প্রণাম করো, প্রণাম করো। তুমি যে কটা পারো প্রণাম করো, ধরে ধরে প্রণাম করো। এখানে 108টা শিব মূর্তি আছে। মামা বসো। এপাশে আবার সাদা পাথরের রয়েছে, আবার এখানে ব্রাউন কালারের পাথরের রয়েছে, আবার মুখ করা রয়েছে, বিভিন্ন রকমের শিবমূর্তি রয়েছে, অসম্ভব সুন্দর। ওইখানে পয়সা দাও, এইখানে পয়সা দাও, দিয়ে দাও। কতগুলো দিলাম, কোথায় দিলি বাবা? এখানে অনেক অনেক দিয়ে দিয়েছে। দেখো 108টা শিব মন্দিরের পাশেই রয়েছে গোশালা। সত্যি আছে, আসা সার্থক হয়ে গেল। এত সুন্দর মন্দিরগুলো দেখছি, আমি ভাবতে পারিনি। ওমকারেশ্বর মন্দিরটা এতটা ভালো হবে, এতটা সুন্দর হবে, মানে মন্দিরটা সবই ভালো, কিন্তু মানে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম একটা মন্দির বেশ দর্শন করবো, 108টা শিবলিঙ্গ আছে সেটাও শুনেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম দর্শন করবো, বেরিয়ে আসবো, কিন্তু এটা যে এত সুন্দর আমি সেটা কল্পনাও করতে পারিনি। তোমরা কিন্তু পুরী আসলে অবশ্যই আসবে ওমকারেশ্বর মন্দির, কারণ না আসলে তোমরা মিস করবে। সব থেকে বড় কথা হলো এটা। এখানে দেখো পাওয়া যাচ্ছে পুজোর সামগ্রী, এখান থেকে নিয়ে পুজো দেওয়া যায়। সব রকম পুজোর সামগ্রী আছে। সৌম্য
তো বন্ধুরা এই ছিল ওমকারেশ্বর মন্দির। আমি যতটা দেখেছি আমি তোমাদেরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা পুরী আসলে অবশ্যই আসবে ওমকারেশ্বর মন্দিরে। আর এখানে আসলে তোমরা নিরাশ হবে না, অনেক কিছু আছে, বাদর আছে, হনুমান আছে, পাখি আছে, ঠাকুর তো আছে। তো ঠাকুরের মন্দিরে ঠাকুর তো থাকবে। তো তোমরা অবশ্যই কিন্তু এসো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানিও, এবং শেয়ার করে দিও যাতে অন্যদের কাছে পৌঁছতে পারে। তো এই পার্টটা এখানেই শেষ করছি, চলো টাটা।